হ্যালো, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মা বিপত্তারিণী পুজো। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে শিবুকে সুন্দর করে স্নান করিয়ে ঘরের ঠাকুরের ভালো করে মুছিয়ে পরিষ্কার করে সিঁদুর চন্দন ফুল দিয়ে সাজিয়ে নিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো পুজো করে নিয়েছি। আর এদিকে বিপত্তারিণী পুজোর সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। 13 ফল 13 ফুল, আলতা, সিঁদুর, 13টা পান, তেল, তারপরে হচ্ছে ফুল সব কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি রেডি হয়ে নিচ্ছি। তো আজকে আমি একটু শাড়ি পরেছি। আর আমার তখন শরীরটা খারাপ, তো তার মধ্যেও অনেক কষ্ট করে আমি ঠাকুরকে বলেছি যে যাতে আমি পুজোটা দিতে পারি। তো ঠাকুরের কৃপায় পুজোটা আমি দিতে পারছি। আর আমি এক শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর আমি অনেক রিলসও বানিয়েছি। সেই রিলসগুলো সবাই আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে শর্টসও দেখতে পাবে। তো এটা মা বিপত্তারিণী ঠাকুর। তো এখানে পুজো অঞ্জলি দিয়ে নিয়েছি। নিয়ে বাড়ি এসে একটু 13টা ফল মুখে দিয়ে একটু জল খেয়ে রেস্ট করেছি। তো 13টা ফল তো আর খেতে পারিনি, সব ফল থেকে একটু একটু করে মুখে দিয়েছি। দিয়ে তারপর রেস্ট করে এবার সন্ধ্যেবেলা চলে এসেছি আমি রান্না করতে। তো ফার্স্ট আমি এখানে সুজি করে নিচ্ছি। সুজি, আলুর তরকারি, ছোলার ডাল আর লুচি। তো এই হচ্ছে রাতের খাবার। তো তাই আমাদের যেহেতু উপোস করেছি, 13টা লুচি তো খেতেই হয়। তো এইভাবে আমি সব রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর তারপরে রান্নাবান্না সেরে একটু আশেপাশে সবাইকে খাবার টাবারও দিয়েছি। দিয়ে তারপরে নিজে খেয়ে শুয়ে পড়েছি। তো আজকে ভিডিওটাকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের মতন টাটা।